শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া। 5টা জায়গায় হোমযজ্ঞ হচ্ছে, একটা এখানে, একটা এখানে, আর 3টে ওপাশে। ভগবান বিষ্ণুর যে 10 অবতার তার মধ্যে 3 অবতার এদিকে তৈরি করা হয়েছে। গেট দিয়ে প্রবেশ করেই সামনে পড়বে খুব সুন্দর একটা এরকম ফোয়ারা। 10-12 বছর আগে থেকে আমাদের একটা পরিকল্পনা ছিল যে এই হাজরাকালী মন্দিরের পাশাপাশি আমরা একটা জগন্নাথ মন্দির করব, রথযাত্রা করব, কারণ আশপাশে তো নেই। শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মা সীতার উপরে একটা সুন্দর লম্বা টাইপের একটা ঝাড়বাতি রয়েছে। আজকে আমি চলে এসেছি কলকাতার সব থেকে বড়, সব থেকে সুন্দর প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, জেগে দেখো আর তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি কলকাতার সব থেকে বড় আর সব থেকে সুন্দর প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। কিছুদিন আগে এই মন্দিরে গিয়েছিলাম, কিন্তু তখন কিছু কাজ বাকি ছিল। আর আজকে 11ই জুলাই, আজকে কিন্তু মন্দিরটা উদ্বোধন হতে চলেছে, এমনকি বিগ্রহগুলো প্রতিষ্ঠা হতে চলেছে। তাই ভাবলাম আজকে আরেকবার যাই আর আপনাদের সামনে তুলে ধরি এই অসাধারণ অপূর্ব মন্দিরটা। তো আজকে রাতের আলোয় মন্দিরটা কতটা সুন্দর লাগছে সেটাও আপনাদের দেখিয়ে দেব। তার সাথে আপনারা অন্যদিন আসলে পুজো দেওয়ার কি সময় আছে সেটাও আপনাদের জানিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক কলকাতার সব থেকে বড়, সব থেকে সুন্দর প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। যাবে আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্ব বাংলা গেটের একদম সামনে। বিধাননগর বা এয়ারপোর্ট 1 থেকে আপনারা সাপুরজিগামী বাসে উঠে পড়বেন, আর গন্তব্যস্থল কারিগরি ভবন। কারিগরি ভবনের ঠিক পাশেই এই মন্দিরটা। আর যদি সাপুরজিগামী বাস না পান, তাহলে যে বাসগুলো বিশ্ব বাংলা গেট অবধি আসছে সেই বাসে উঠে বিশ্ব বাংলা গেটের সামনে নামবেন। এখান থেকে আপনারা পেয়ে যাবেন বাস, আর অটো পেয়ে যাবেন। অটো যাওয়ার পথটা মানে অটো রুটটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, এই হলো বিশ্ব বাংলা গেট, আর বিশ্ব বাংলা গেটের একদম পাশে রয়েছে রবীন্দ্র তীর্থ। আর রবীন্দ্র তীর্থর পাশে এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তায় 2টো অটো স্ট্যান্ড আছে। একটা সামনের দিকে, মানে সামনে দেখতে পাচ্ছেন, আর একটা আছে পিছনের দিকে। পিছনের দিকে যে অটোগুলো দাঁড়িয়ে আছে সেইগুলোতে আপনারা উঠবেন। এই অটো ছাড়তে কিন্তু খুব লেট করে, তাই অটো স্ট্যান্ডের পাশ থেকে অনেক বাস যায়, সেই বাসও আপনারা উঠতে পারেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই হলো অটো স্ট্যান্ড। এখান থেকে অটো দেরি করে ছাড়তে, তাই এই অটো স্ট্যান্ডের পাশে কিন্তু বাস যায়, বাসেও আপনারা যেতে পারেন। আচ্ছা, বাস এসে আমাকে এই চৌমাথায় দাঁড় করালো, আর সামনেই দেখতে পাচ্ছেন কারিগরি ভবন। বিশ্ব বাংলা গেট থেকে বাসে করে এই কারিগরি ভবন আসতে সময় লাগলো 5 মিনিট, আর বাসে ভাড়া পড়লো 10 টাকা, অটোতে আসলে 15 টাকা। যে কারিগরি ভবন, কারিগরি ভবনের পাশে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আপনাদের যেতে হবে। ফাইনালি চলে এসেছি মন্দিরের একদম পাশে, আর দেখতে পাচ্ছেন মন্দিরটা কতটা বড়। আর মন্দিরের পাশে আগের দিন যে ফাঁকা মাঠটা দেখিয়েছিলাম, আজ দেখতে পাচ্ছেন কোনো জায়গা নেই, ঠিক আছে, সমস্ত মেলা বসে গেছে এখানে। মন্দিরের সামনে যে 2টো গেট তৈরি করা হয়েছে সেটি কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কিন্তু মন্দির পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে। আর সামনে মন্দিরের সামনে একটা বিশাল বড় হোমযজ্ঞ হচ্ছে, তো চলুন সেটা আপনাদের দেখিয়ে দিই। কিন্তু কলঙ্কের ভয় কি তোমার নাই গো, জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী। এখানে দেখতে পাচ্ছেন 5টা জায়গায় হোমযজ্ঞ হচ্ছে, একটা এখানে, একটা এখানে, আর 3টে ওপাশে। বিশাল বড় এই হোমকুণ্ড তৈরি করা হয়েছে, একদম মন্দিরের সামনেই কিন্তু এই হোমযজ্ঞ সম্পন্ন করা হচ্ছে। আর খুব সুন্দর করে সাজানো হয়েছে, ওপরে একটা তাঁবু কাটানো হয়েছে। আর মন্দিরটা কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ। এত বড় প্রভু জগন্নাথ দেবের মন্দির কলকাতায় অ্যাটলিস্ট আমি দেখিনি। অনেকে বলছে আমাকে যে খিদিরপুরের জগন্নাথ মন্দির একবার কভার করতে। খিদিরপুরের জগন্নাথ মন্দির আমার টেম্পলস অফ বেঙ্গল সিরিজের প্রথম মন্দির, যেটা আমি কভার করেছি। সেই মন্দিরটাও আমি দেখেছি, সেই মন্দিরটা নো ডাউট খুবই সুন্দর, কিন্তু এই মন্দিরটা তার থেকেও বড় আর তার থেকেও সুন্দর, ঠিক আছে। তো চলুন একবার এই মন্দিরের ভিতরে প্রবেশ করা যায়। জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে জাগো শ্যামে। তিনি আপনাদের সমস্ত মন্দিরটা ঘুরিয়ে দেখিয়েছিলাম, তাও আরও একবার দেখিয়ে দিচ্ছি বাইরের থেকে। মন্দিরের এই যে 2টো স্তম্ভ রয়েছে, এদিকে একটা আর এদিকে একটা, এর নিচে তৈরি করা হয়েছে বিষ্ণুর 10 অবতার।
তার নিচে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নগর কীর্তনের সেই দৃশ্য। সব থেকে ভালো যে দৃশ্যটা লাগলো, মানে যে জিনিসটা লাগলো, সেটা হলো এই সমুদ্র মন্থনের এই দৃশ্যটা খুব সুন্দর করে ফুটে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন একদম মাঝখানে রয়েছে মন্দার পর্বত, আর এই যে বাসুকীনাগ, একদিকে অসুরগণ আর একদিকে দেবতাগণ। আর মন্দার পর্বতে একদম উপরে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণের যে মুখশ্রী সেটা কিন্তু জগন্নাথের মতো, ঠিক আছে, দারুণ লাগলো। আর এই মন্দার পর্বত, তার নিচে রয়েছে বিষ্ণুর কুর্ম অবতার। মন্দিরের চারিপাশে অনেক দেবদেবীর বিগ্রহ তৈরি করা। আচ্ছা, আপনাদের কিন্তু আগের দিনই দেখিয়েছিলাম মন্দিরের ভিতরে 3টে গর্ভগৃহ আছে। বাদিকে আছেন বজরংবলীর গর্ভগৃহ, একদম মাঝখানে আছেন প্রভু জগন্নাথ দেবের গর্ভগৃহ, আর ডান দিকে আছে শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মা সীতার গর্ভগৃহ। তো জগন্নাথ দেবের যে গর্ভগৃহ সেটি কিন্তু এখন বন্ধ আছে, একটু পরে খোলা হবে। আর এই যে ঝাড়বাতিটা, এটা কিন্তু আমি আগের দিন দেখিয়েছি, বিশাল বড় একটা ঝাড়বাতি। এই ঝাড়বাতিটার জন্য কিন্তু পুরো মন্দির চত্বর আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। মন্দিরের সামনে, মানে গর্ভগৃহের সামনে যে নাট মন্দির মতো অংশটা আছে, এখানে প্রচুর দেবদেবীর বিগ্রহ তৈরি করা, সেগুলি আপনাদের দেখিয়ে দিই। আমি বাপি মণ্ডল, হাজিরাকালী মন্দিরের সম্পাদক আর কি, জগন্নাথ মন্দিরের সম্পাদক। আমাদের এই হাজিরাকালী মন্দির মূলত প্রায় 550 বছরের পুরনো। আর প্রায় 10-12 বছর আগে থেকে আমাদের একটা পরিকল্পনা ছিল যে এই হাজিরাকালী মন্দিরের পাশাপাশি আমরা একটা জগন্নাথ মন্দির করব, রথযাত্রা করব, কারণ আশপাশে তো নেই। তো সেই উদ্যম নিয়ে আমরা 2019 সালে আমরা এই মন্দিরের ভিত্তি স্থাপন করি, ভিত পুজো করি। অবশেষে আমরা এবছর সার্থক করতে পেরেছি। মানুষের, এতদ অঞ্চলের গ্রামবাসী, সাধারণ মানুষের সবার ইচ্ছা পূরণ করতে পেরেছি, ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করতে পেরেছি। 40 ফুট হাইটের একটা রথ, এই জগন্নাথ মন্দির 90 ফুট হাইট একটা মন্দির আমরা ভক্তদের জন্য আমরা স্থাপন করতে পেরেছি। এটাই আমরা সবচেয়ে বড় আশাবাদী এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। হাজিরাকালী মন্দিরে তো আমাদের শনিবার, মঙ্গলবার বার পুজো হয়, প্রতিদিনই দর্শন হয়। সকাল 8টার মধ্যে মন্দির খুলে দেওয়া হয় আর দুটো পর্যন্ত। তারপরে আমরা বিশ্রাম হয়ে যায়, 4টে থেকে মন্দির খুলে দিই, আবার রাত্রি 8টা পর্যন্ত। জগন্নাথ মন্দিরেও আমরা সেরামই সিস্টেম রাখবো। ঠিক যারা দূর দূরান্ত থেকে আসবে, সময়টা যদি একই থাকে তাহলে সবাই পরস্পর দর্শন করতে সুবিধা হবে। টাইমটা একই রাখা উচিত আছে। প্রসাদ আমরা নিত্য প্রসাদ দেব। মানুষ, আমরা হয়তো এখন আমরা প্রতিদিন 100 মানুষকে প্রসাদ দেব, আবার সামনের মাস থেকে 500 মানুষকে প্রসাদ দেবো, এরকম করে করে আমরা বাড়াতে থাকবো। হ্যাঁ, এখানে এসে যোগাযোগ করবো। আমি আগের দিনই আপনাদের এই গর্ভগৃহটা দেখিয়েছিলাম। শুধু এটি নয়, বাকি 3টে গর্ভগৃহ দেখিয়েছিলাম। আর গর্ভগৃহ 3টে জাস্ট অপূর্ব সুন্দর। দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা রয়েছে জয় হনুমান, আর মাঝখানে রয়েছে বজরংবলীর একটি ছোট বিগ্রহ। তার নিচে একটা সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে, তার নিচে অধিষ্ঠান করছেন বজরংবলী। তো আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীরামের গর্ভগৃহের একদম সামনে। দেখতে পাচ্ছেন যে বেদিতে শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মা সীতা অধিষ্ঠান করছেন, সেই গর্ভগৃহটি, মানে সেই বেদিটি অসাধারণ সুন্দর। এই বেদির একদম উপরে মাঝখানে আছেন শ্রীরামের একটি বিগ্রহ, আর বাঁদিকে আছে এক ঋষির বিগ্রহ, আর দুদিকে আছেন গরুড় দেবতা। আর শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মা সীতার উপরে একটা সুন্দর লম্বা টাইপের একটা ঝাড়বাতি রয়েছে। সেই ঝাড়বাতির আলো শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মা সীতার উপরে এত সুন্দর করে পড়ছে যে কি আর বলবো। আপনারাই দেখুন, মা সীতার পরনে রয়েছে
একটা পিঙ্ক কালারের শাড়ি, আর শ্রী লক্ষ্মণ আর শ্রীরাম পরে রয়েছেন হলুদ রঙের ধুতি। আর পুরোটাই কিন্তু পাথরের তৈরি। গ্রহগুলির যে মুখশ্রী সেগুলি জাস্ট অসাধারণ। আর এই 3 বিগ্রহের নিচে আছেন বজরংবলীর একটি বিগ্রহ। আর মাঝখানে যে হোমকুণ্ডটা রয়েছে, এখানে রয়েছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। এখানে একটা পুজো করা হচ্ছে, তারপরে মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে। তো এখন কিন্তু প্রবেশ করছেন প্রভু বলভদ্র। সবার প্রথমে নিয়ে যাওয়া হয়েছে নারায়ণশিলা। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন প্রভু জয় জগন্নাথ আসছেন। প্রভু জয় জগন্নাথ এখন গর্ভগৃহে প্রবেশ করছেন। জয় জগন্নাথ এবং প্রভু বলভদ্রের পর এবার নিয়ে যাওয়া হবে দেবী সুভদ্রাকে। আচ্ছা, এই যে মন্দিরের নিচে মানে মন্দিরের পাশে একটা দরজা রয়েছে। এই দরজা দিয়ে নিচে একটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে মন্দিরের নিচে যাওয়া যায়। তো খুব সম্ভবত এখানে পরবর্তীকালে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। বিশাল বড় কিন্তু একটা হল ঘর, পুরো মন্দিরের নিচে কিন্তু এটা, ঠিক আছে। তো এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে এখানে। তো আমি সঠিক নয়, হয়তো এখানে প্রসাদই বিতরণ করা হবে, এত বড় হলঘর যখন। প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রাকে গর্ভগৃহের ভিতর নিয়ে যাওয়া হয়েছে। এখন গর্ভগৃহ বন্ধ আছে, কারণ প্রভুদের সাজানো হচ্ছে। গর্ভগৃহের দরজা যখন খোলা হবে তখন আপনাদের দর্শন করিয়ে দেব। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধে 6:30 আর মন্দিরের লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এবার দেখুন মন্দিরের সৌন্দর্যতা। আচ্ছা, আপনাদের আগেই দেখালাম মন্দিরের তোরণ দুখানা আছে, একটা এদিকে একটা এদিকে, কিন্তু মন্দিরের তোরণটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আর গেট দিয়ে প্রবেশ করেই সামনে পড়বে খুব সুন্দর একটা এরকম ফোয়ারা, দেখতে পাচ্ছেন। আর ফোয়ারাটা বেশ এরকম ফুলের গাছ দিয়ে সাজানো। সবাই এখানে বসে আছে। এই যে বড় গম্বুজটা রয়েছে, এই গম্বুজের উপরে রয়েছেন গরুড় দেবতা। এই যে দেখতে পাচ্ছেন এক পাশে ভগবান বিষ্ণুর যে 10 অবতার, তার মধ্যে 3 অবতার এদিকে তৈরি করা হয়েছে। সবার প্রথমে রয়েছে কুর্ম অবতার, তারপরে বরাহ অবতার, তারপরে আছে শ্রীরামচন্দ্র। আর প্রত্যেকটাতে কিন্তু এরকম লাইট দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে যে দেওয়ালের গায়ে ছবিগুলো রয়েছে, পৌরাণিক কাহিনীর ছবিগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আশি ফুল জলে ফেলে আনো সবে ফুল তুলিয়ে। কি অপূর্ব লাগছে, একবার দেখুন জাস্ট মন্দিরটা। সন্ধেবেলায় লাইটগুলো জ্বলে ওঠার পর অসাধারণ লাগছে। তো যেমনটা আগেই দেখালাম যে দুটো চূড়া আছে, এদিকে একটা আর এদিকে একটা। দুটো চূড়াতেই কিন্তু ভগবান বিষ্ণুর 10 অবতার তৈরি করা হয়েছে। আর তাদের নিচে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে নগর কীর্তন, সেটি খুব সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে। দূর থেকে দেখলে মনে হবে এগুলো ছবি, বাট ছবি না, এগুলো বিগ্রহ তৈরি করা। ফুল জলে ফেলে আনো সবে ফুল তুলিয়ে, সে ফুল দিয়ে যুগলকে।
রহস্য চলেছে, সেই সৃষ্টির রহস্যে ভগবান সৃষ্টি করেছে, তারই সবগুলো, এই তারই সবগুলো টাকা পয়সা জমি জায়গা, তারই সবগুলো। তাই বলছি আপনারা যে না পেরে যাবেন গর্ভগৃহের সামনে যে নাট মন্দির মতো অংশটা আছে এখানেও কিন্তু অসংখ্য লাইট দেওয়া হয়েছে, তার সাথে রয়েছে এরকম বড় একটা ঝাড়বাতি, আর তার জন্য পুরো গর্ভগৃহটা জাস্ট আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। তো গর্ভগৃহ সকালবেলা দেখিয়েছি, এবার চলুন দেখা যাক মূল গর্ভগৃহ যেখানে অধিষ্ঠান করছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। সে ফুল দিয়ে যুগলকে সাজাই গো জয় রাধে, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। প্রভু জগন্নাথ দেবের যে গর্ভগৃহটা আর তার যা বেদি অসাধারণ সুন্দর, ঠিক আছে। তো বেদির একদম উপর দিকে প্রভু নরসিংহদেবের একটি বিগ্রহ রয়েছে, আর মাঝখানে অধিষ্ঠান করছেন, মানে বেদিতে অধিষ্ঠান করছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। এখানেও কিন্তু একটা বড় সড়ো একটা ঝাড়বাতি আছে, আর সেই ঝাড়বাতির আলোয় পুরো গর্ভগৃহ অসাধারণ সুন্দর লাগছে আর আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। কি সুন্দর লাগছে একবার দেখুন। রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই রাই। তো এই মন্দিরে কিন্তু ভক্তদের জন্য পরবর্তীকালে ভোগ প্রসাদেরও ব্যবস্থা থাকবে, ঠিক আছে। তো কেমন লাগলো এই মন্দিরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, তার উত্তর আমি অবশ্যই দেবো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। জাগো গো, জাগো শ্যামের মন